নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মটরশুঁটি আলু দিয়ে বোয়াল মাছের রসার রেসিপিটি। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখে যাও। দেখতেই পাচ্ছ এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম লোকাল বোয়াল মাছ বন্ধুরা। এখানে আমি 9 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছি আলু আর মটরশুঁটি। এটা কিন্তু একদম নতুন আলু বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল। জলটাকে হালকা গরম করে নিয়ে আলু আর মটরশুঁটি যে কেটে রেখেছিলাম সেটাকে একটু নুন দিয়ে এটা একটু জাস্ট ভাপিয়ে নেব। মোটামুটি আমি 40% মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আলু মটরশুঁটিটাকে এবারে একটা স্টেনারে ঢেলে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, তা না হলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো লেগে যাওয়ার চান্স থাকবে। এবারে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। মাছটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা, কারণ কি বোয়াল মাছ তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব একদম চোখে মুখে ছিটে আসে, সেই কারণে ঢেকে দিয়েছিলাম। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি। তোমরা কিন্তু যখন বন্ধুরা বোয়াল মাছ ভাজবে খুবই সাবধানে এরকম ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে দিয়ে দিয়ে ভাজবে। আমার তো বোয়াল মাছ ভাজতে খুবই ভয় লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি বাদ বাকি মাছগুলো যে আছে সেগুলোও ভেজে নেব। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো বন্ধুরা, তারা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর অনেকেই কিন্তু আছে বোয়াল মাছটা খেতে পছন্দ করে না, অনেকেই এই মাছটা খান না। আবার যারা ভালোবাসে তারা কিন্তু খুব তৃপ্তি সহকারে এই মাছটাকে খান। তো কথা বলতে বলতে দেখো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছটাকে কিন্তু আমি উল্টে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে কিন্তু আবার ঢাকা তুলে তারপরে আবারও গ্যাস একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু মাছটাকে আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, তাই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। তোমরা অবশ্যই এই মাছের ঝোলটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। কারণ বোয়াল মাছ কিন্তু অনেকভাবে খাওয়া যায়, তো এরকম করেও বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো। এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমি ভেজে নেব। ফোড়ন থেকে সুমিষ্ট গন্ধ বের হলে তারপরে কিন্তু আমি যে আলু আর মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু আর মটরশুঁটিটাকে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে একটু হলুদ দিয়ে আমি আলু মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নেব। আর যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই কারণে কিন্তু এখন আমি নুন অ্যাড করছি না, শুধু জাস্ট হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ লঙ্কা বাটা, 1 চা চামচ জিরে বাটা আর দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন। এখানে কিন্তু এই মশলাগুলো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে মিক্সচারেও এটা পেস্ট করে নিতে পারো। এখানে আমি 10-12টা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ জিরে বেটে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, এটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পিউরিটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরই মাঝখানে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ আদা বাটা। যেহেতু আমি এটা আলু মটরশুঁটি দিয়ে বোয়াল মাছের রসা তৈরি করছি সেই কারণে কিন্তু আদা বাটাটা মাস্ট তোমাদেরকে দিতেই হবে, তাই আমিও দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
লঙ্কার গুঁড়োটা দিলে রান্নার কালারটা ভালো আসে, সেই কারণে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবারে সামান্য আমি আর একটু জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো কিছুই পুড়ে না যায় মশলা, সেই কারণে কিন্তু একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে লক্ষ্য রাখতে হবে মশলা যেন কাঁচা গন্ধটা না থাকে। তো আমি কিন্তু মোটামুটি 4-5 মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে করে আমার আলু মটরশুঁটি সমস্ত কিছুই খুব ভালোভাবে কষে যায়। এবারে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্ত কিছু আবারও কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এবারে ঝোলের জন্য জল অ্যাড করে দেব। মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো বন্ধুরা, সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দেবে। সো জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটাকে একটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঝোলটা হালকা একটু গরম হয়ে আসলে তারপরে কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। মাছটাকে ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে গ্যাসের আঁচটা হাইতে রেখে তারপরে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতন এই ঝোলটাকে কিন্তু আমরা ফুটিয়ে নেব। সো আমার এই রান্নার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমি মাঝে একটু নুনটা চেক করে নিয়েছিলাম, যে দেখলাম যে না একটু কম কম লাগছে, সেই কারণে কিন্তু আমি আরও হাফ চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। এবারে ঝোলটাকে কিন্তু টকবক করে আমি ফুটতে দেব। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো এখানে যে আমি ঝোলে আলু দিয়েছিলাম বন্ধুরা, এখানে আমি 2-3টে আলু কিন্তু হাতাটা দিয়ে একটু গলিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা একদম পাতলাও থাকবে না, আবার খুব ঘনও হয়ে যাবে না, ঝোলের ঘনত্বটা একদম ব্যালেন্স হয়ে যাবে। তো আমার তৈরি আজকের এই বোয়াল মাছের রসার রেসিপি তোমাদের যদি ভালো লাগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা তোমরা কমেন্ট করে যেও। শীতকালে কিন্তু এরকম বোয়াল মাছের রসা মানে আগের দিন বানিয়ে পরের দিন তোমরা যদি খাও তাহলে কিন্তু খুবই ভালো লাগে, যেটা আর কি মানে বাসি হয়ে যায় সেটা। তাই বলছি তোমাদেরকে, তোমরা এরকম করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। সো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।